সর্বশেষ কুফরি পরশক্তির নাম দাজ্জাল। নবী ঈসা আলাইহিস সালাম যখন সেই দাজ্জালকে শেষ করবেন, দাজ্জাল মারা যাওয়ার পর ওর যত অনুসারী আছে, ওদের সবচাইতে বড় অনুসারী হলো ইহুদিরা। সব ইহুদি দাজ্জালের অনুসারী। তো ইহুদিরা গিয়ে লুকানোর চেষ্টা করবে, কিন্তু এই হাদিস সবাই শুনেছেন, কোথাও লুকায় শান্তি পাবে না। পাহাড়ের পেছনে লুকাক, পাথরের পেছনে লুকাক, গাছের পেছনে লুকাক, সবাই ধরায় দিবে। আল্লাহ সবকিছু জবান খুলে দিবেন, সবাই ডেকে ডেকে বলবে, তাআল, আরে মুসলমান এদিকে আসো, এদিকে আসো, হাদা ইয়াহুদিয়ুন ওয়ারাই, এই দেখো আমার পেছনে একটি ইহুদি লুকায় আছে, খুযহু ফাকতুলহু, ওকে ধরো, ধরার পর যা করার ওইটা আর কি করো। তুমি প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আল্লাহ একটা মাত্র জীবন দিয়েছেন, সেই জীবনটা আপনার রাহে কোরবান করার তৌফিকও দিয়েন। আরে সাহাবী এক জীবন দিয়েও আফসোস করেন, হায় একটা মাত্র জীবন দিচ্ছে, আল্লাহর সামনে কিয়ামতের দিন দাঁড়াবো কোন মুখে? আমার গায়ে যে পরিমাণ পশম আছে, এই পরিমাণ প্রাণ যদি থাকতো আর প্রতিটা প্রাণ আল্লাহর রাস্তায় কোরবান করতে পারতাম, তাহলে না কিয়ামতের দিন বড়সড় পুঁজি নিয়ে দাঁড়াতে পারতাম। এক জীবন দিয়েও তাদের আফসোস শেষ হয় না, আর আমরা যে কিছুই দিতে পারলাম না, আমাদের কোনো আফসোস হয় না। সুতরাং আল্লাহর সঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন, আল্লাহ একটা মাত্র জীবন যেহেতু দিয়েছো, যতদিন এই আমার ভেতরে প্রাণ আছে, সেই প্রাণে স্পন্দন আছে আর ধমনীতে রক্ত প্রবাহিত আছে, ইনশাআল্লাহ আমি তোমার হয়ে হকের পক্ষে বাতিলের বিপক্ষে আমার আমরণ লড়াই চলবেই চলবে, চলবেই চলবে। এতে যদি হাতে হাত করা পড়া লাগে, পড়তে রাজি আছি। এতে যদি গলায় ফাঁসির দড়ি পড়া লাগে, পড়তে রাজি আছি। এতে যদি গুমের শিকার হতে হয়, ক্রসফায়ার শিকার হতে হয়, হাসি মুখে তাও মাথা পেতে নিতে রাজি আছি। আর হকের জন্য যদি আমার পরিবারের সদস্যদের চোখ থেকে পানি ঝরা লাগে, ঝরবে। আমার স্ত্রী বিধবা হওয়ার প্রয়োজন হয়, বিধবা হবে। আমার সন্তান এতিম হওয়া লাগে, এতিম হবে। প্রয়োজনে বাতিলের হাতে এই কল্লা কাটা যাবে, কিন্তু বেঁচে থাকতে কোন বাতিলের সামনে, আল্লাহ ছাড়া দ্বিতীয় কারো সামনে এই কল্লা নত হবে না, হতে পারে না। আল্লাহর জন্য আমরণ লড়াই চলবেই চলবে, ইনশাআল্লাহ। শাহাদাত ছাড়া কোনো কিছু এই জাতিকে থামাতে পারবে না। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আফজালপুর হেলফুর শাবাব ইসলামী সংঘ, আফজালপুর থানা বাজার, কামালপুর মৌলভীবাজারের উদ্যোগে আয়োজিত আজকের এই 15তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মণ্ডলী, উপস্থিত আমার শ্রদ্ধেয় ওয়াজিবুল ইহতারাম হযরত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বীগণ, স্থানীয় এবং দূরদূরান্ত থেকে আগত দিন দরদি কোরআন প্রেমী প্রিয় তাওহীদি জনতা এবং পর্দার আড়ালে থাকা মা বোনেরা, কর্তৃপক্ষ আলোচনার বিষয় নির্ধারণ করেছেন গাজওয়াতুল হিন্দ। হিন্দ মানে হিন্দুস্তান, গাজওয়া মানে যুদ্ধ, গাজওয়াতুল হিন্দ মানে হলো হিন্দুস্তানের যুদ্ধ। এই শিরোনামটা আরো কিছুকাল আগে দিলে শুধুমাত্র এই শিরোনামের কারণেই হয়তো মাহফিল বন্ধ করে দেওয়ার জন্য একদল উঠে পড়ে লাগতো। এমনও হয়েছে, এক আলেম, আমি নাম বলতে চাচ্ছি না, গ্রেফতার হয়েছেন সেই জালেমদের হাতে। হওয়ার পরে পত্রিকায় শিরোনাম দিয়েছে যে তিনি কেন গ্রেফতার হয়েছেন, র্যাব ব্রিফিং দিয়েছে। ইউনিফর্ম পরিবর্তিত হওয়া র্যাব, আগের ইউনিফর্ম পরে আর কি ব্রিফিং দিয়েছেন যে এই আলেমের কি কি অপরাধ। তার শীর্ষ অপরাধগুলোর মধ্যে শুরুর দিকেই বলেছে এই আলেম গাজওয়াতুল হিন্দের হাদিসে বিশ্বাস করে, এজন্য তাকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে কয়েক বছর জেল খেটে এরপর সেই জালেমদের হাত থেকে মুক্তি পেয়েছে। তাহলে শিরোনামটা এমন একটা শিরোনাম, যদিও দিন অনেক ঠান্ডার দিন, আমার অবশ্য ঠান্ডা লাগে না, দেখতেই পাচ্ছেন উপরেও কিছু নাই, ভেতরেও কিছু নাই, আলহামদুলিল্লাহ। কিন্তু আপনাদের অবস্থা দেখে মনে হচ্ছে না, প্রচুর ঠান্ডা আজকে, এবং মানুষের উপস্থিতির মধ্যেও ঠান্ডার একটা প্রভাব আছে। গত বছরের সাথে তুলনা করলে ঠান্ডার একটা প্রভাব, যে বসে থাকতে বেশ কষ্ট হচ্ছে। দিন হলো প্রচন্ড ঠান্ডার দিন, বিষয় হলো প্রচন্ড গরম বিষয়, মানে উল্টা হয়ে গেছে আর কি। তো গাজওয়াতুল হিন্দ এই বিষয়টা হলো এমন একটা বিষয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীর অন্তর্ভুক্ত। আমার নবী তার সময় এমন কিছু ভবিষ্যৎবাণী করে গিয়েছেন যেগুলো তার সময়ে ঘটে নাই, ঘটেছে তার পরে, কোনোটা এখনো ঘটে নাই, ঘটবে কিয়ামতের আগে। কিন্তু আল্লাহ নবী যেভাবে বলে গিয়েছেন পরবর্তীতে ঠিক সেভাবেই পরিচালিত হচ্ছে। এটাও আমার নবীর অন্যতম মুজিজা, কারণ আল্লাহ তাআলা তাকে গায়েবের ইলম দান করেছেন। আমি তো আজকে যা দেখি তা বলতে পারি, আর দুদিন পর কি হবে এটা নিয়ে বলতে গেলে হয়তো কথা সত্য হবে, না হলে মিথ্যা হবে, হয়তো বাস্তব হবে, না হলে অবাস্তব হবে। কিন্তু আমার রাসূলের মুজিজা এখানে, তিনি যা বলেছেন, যেভাবে বলেছেন, সব হয়েছে, সেভাবে হয়েছে। তো হিন্দুস্তানের যুদ্ধটাও এটা মূলত আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণীর অন্তর্ভুক্ত। কিয়ামতের আগে বড় বড় কিছু যুদ্ধ হবে, মালাহিম বলে, বড় বড় কিছু যুদ্ধ হবে, যে যুদ্ধগুলোর এক পক্ষে থাকবে ইসলামের ধারক বাহকরা, আর এক পক্ষে থাকবে কুফর শিরিকের ধারক বাহকরা।
এরকম অনেকগুলো যুদ্ধ নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন, যার অন্যতম হলো গাজওয়াতুল হিন্দ। সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের পরে যে কিতাবের নাম আসে সুনানে নাসাই, নাসাই শরীফ, হাদিসের প্রসিদ্ধ 6 কিতাবের অন্যতম কিতাব। এই সুনানে নাসাইয়ের দ্বিতীয় খণ্ডে আলাদা একটা অধ্যায় আছে শিরোনামে বাবু গাজওয়াতুল হিন্দ, হিন্দুস্তানের যুদ্ধ সংক্রান্ত পরিচ্ছেদ। এই বিষয়ে আমরা যতটা জানি এবং জ্ঞান রাখি, এর চাইতে হিন্দুত্ববাদীরা, ইসকন বলেন, বিজেপি বলেন, আরএসএস বলেন, ওরা আরো বেশি জানে এবং আরো বেশি জ্ঞান রাখে। এজন্য ইসলাম যাতে দুনিয়ার বুকে আগাতেই না পারে, এজন্য সর্বশক্তি দিয়ে ওরা ইসলামের বিরুদ্ধে ময়দানে নেমে এসেছে। এমনকি আল্লাহর ঘর পর্যন্ত একের পর এক ভেঙে ভেঙে সেগুলোকে মন্দিরে পরিণত করার চেষ্টা চালাচ্ছে। ওরা ভেবেছে ইসরায়েলের ইহুদিদের মতো আর কি, এই অঞ্চলের ইহুদি, এই অঞ্চলের ইসরায়েলি জালেমরা ভেবেছে আকবরও যদি ইসলামকে দমিয়ে দিতে পারে তাহলে হিন্দুস্তানের যুদ্ধ আর হবে না, আর যদি না হয় তাহলে মুসলমানরাও বিজয়ী হবে না, মুসলমান যদি বিজয়ী নাই হয় তাহলে ওরা হিন্দু রাষ্ট্র বানানোর যে দিবা স্বপ্ন দেখছে সেটাই বাস্তবায়িত হবে। কিন্তু পাগলরা জানে না, রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? ফয়সালা তো আল্লাহর হাতে। তোমরা এত লাফালাফি করে কি করবে? আরে আল্লাহ তো কোনো বান্দারও মুখাপেক্ষী না। আল্লাহ নমরুদকে ধ্বংস করেছিলেন, কোন বাহিনী পাঠাতে হয়েছিল? আল্লাহ ফিরআউনের অস্তিত্ব নিশ্চিহ্ন করেছিলেন, কোন বিশাল ব্যাটালিয়ন পাঠাতে হয়েছিল? আল্লাহ আব্রাহার হস্তি বাহিনীকে মাটির সাথে মিশিয়ে দিয়েছিলেন। আরে কোন শক্তিশালী মুজাহিদ কাফেলার প্রয়োজন হয়েছিল? আমার আল্লাহর কিচ্ছু লাগে না। আল্লাহ যদি শুধু আদেশ জারি করেন, পৃথিবীর সকলে মিলেও সেটা ঠেকিয়ে রাখতে পারে না। আল্লাহ রাসূল জানিয়েছেন, আল্লাহর ফয়সালা হলো পৃথিবীতে এমন একটা ঘর বাকি থাকবে না যেই ঘরে আমার আল্লাহ ইসলাম প্রবেশ করাবে না। লা ইয়াবকা আলা যাহরিল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবার ইল্লা আদখালাহু আল্লাহুল ইসলাম বিইজ্জি আজিজিন আও বিযুল্লি যালিল। ভূপৃষ্ঠের বুকে, জমিনের বুকে, কাঁচা বা পাকা এমন একটা ঘর থাকবে না যেখানে আমার আল্লাহ ইসলাম প্রবেশ করাবেন না। সম্মানী ব্যক্তির সম্মান রেখে লাঞ্ছিত ব্যক্তিকে লাঞ্ছিত করে, তো কাঁচা বা পাকা সব ঘরেই যদি ইসলাম ঢোকে, নরেন্দ্র মোদীর ঘরই বা বাকি থাকবে কিভাবে? সুতরাং প্রতিটা ঘরে ঘরে ইসলাম ঢোকানোর জিম্মাদারি যেহেতু আল্লাহ নিজে নিয়েছেন, তাহলে সুতরাং মুসলমানরা জেলে ঢোকাতে পারবে, মুসলমানরা নিয়ে বন্দী করতে পারবে, কিন্তু আল্লাহর ফয়সালা ঠেকাবে কিভাবে? 1999 এবং 2000 সালেও তো আমাদের মাথার তাজ, আমাদের আকাবিরিনদেরকে নিয়ে জেলে ভরেছিল। 2001-এর পতন কিভাবে ঠেকিয়েছিল? 2021-এও তো সবাইকে নিয়ে একসাথে জেলে ভরে দিয়েছিল। এমনকি নির্বাচনের সময় অনেককে ছাড়ে নাই, জেলেই ভরে রেখেছিল। কিন্তু এত এত হুজুর, এত এত জাতি, এত এত লোকের জেলে ভরে আল্লাহর ফয়সালা কে ঠেকাতে পেরেছিল? তো ফয়সালা তো উপর থেকে আসে। কোরআনও যেমন আল্লাহ জানিয়েছেন না, রিজিক কোথায়? বান্দা রিজিক কই খোঁজো তুমি? তোমার খেতে, না তোমার ক্যাশে, না তোমার ড্রাইভারিতে, না তোমার রাজনীতিতে? অফিস সামা রিজকুকুম ওয়া মা তুআদুন, তোমাদের রিজিক হলো আসমানে। রিজিকের ফয়সালা আসমানে, সফলতার ফয়সালা আসমানে, ব্যর্থতার ফয়সালা আসমানে। ডেইলি দেখেন না মুয়াজ্জিন 5 বার স্মরণ করায়, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো সফলতার দিকে, আসো সফলতার দিকে। মানে কি? মানে সারা দুনিয়া যেখানে সফলতা খোঁজেন, কোথাও সফলতা নাই। সফলতা আল্লাহর কাছে। পেতে চাইলে আসতে হবে আল্লাহর ঘরে, খুশি করতে হবে আল্লাহকে, তবেই আল্লাহ সফলতা দেবেন আপনাকে। উপর থেকে ফয়সালা না হলে নিচে জিন্দেগিতেও সফলতা পাওয়া যায় না, যাওয়া সম্ভব না। তাহলে সারা দুনিয়াতে ইসলাম বিজয় হবে নাকি হবে না? অন্য হাদিসে নবী বলেন, ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদ ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, নিশ্চয় আল্লাহ গোটা জমিনটাকে আমার চোখের সামনে সংকুচিত করে তুলে ধরেছেন। মানে মানুষ এক চোখ দিয়ে, দুই চোখ দিয়ে আর কতটুকুই এরিয়া দেখে, কিন্তু নবী বলে গোটা দুনিয়া আল্লাহ আমার চোখের সামনে এনে দিয়েছেন। ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, আমি দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম তামাম দুনিয়া নিজের চোখে দেখেছি। ওয়া ইন্না মুলকা উম্মতি সায়াবলুগু মা যুয়ালি মিনহা, এই যে আল্লাহ গোটা দুনিয়া আমার সামনে সংকুচিত করে আনলেন, এই যতটুকু আমি দেখেছি এই পুরোটার মধ্যেই আল্লাহ আমার উম্মতের রাজত্ব পৌঁছায় দিবেন। তার উম্মত কারা? হিন্দুরা তো না, খ্রিস্টানরা তো না, বৌদ্ধরা তো না, নবীর উম্মত কারা? মুসলমানরা। তো এই মুসলমানদের রাজত্ব পূর্ব থেকে পশ্চিম, মানে বাংলাদেশ থেকে আমেরিকা, সারা দুনিয়াতেই
আল্লাহ তাআলা যে নিজেই পৌঁছাবেন এ কথা তো আমার নবী জানিয়েছেন। হ্যাঁ, নবীর ওয়াদা অনেকের সহজে বুঝে আসে না। যেমন আল্লাহ রাসূল যেমন খন্দকের যুদ্ধে যখন পরীক্ষা খনন করছিলেন, পরীক্ষা মানে বড় গর্ত, বিশাল করে গর্ত খুঁড়ছিলেন, কেন? যাতে করে সম্মিলিত বাহিনী এসে মদিনায় ঢুকতে না পারে। এত বড় গর্ত পার হয়ে ঢুকবে কিভাবে? এখানে তো ঘোড়া নামাতে পারবে না, উট নামাতে পারবে না। আর মানুষ যদি একজন একজন করে নামতে চায়, তাহলে দূরে তীরন্দাজ বাহিনী আছে, তীর মেরে মেরে ওদেরকে হত্যা করার জন্য। তাহলে মদিনাকে সেফটি দেওয়ার জন্য আল্লাহ রাসূল মদিনার বাইরে গিয়ে সালমান ফারিসি রাদিয়াল্লাহু আনহু পরামর্শ অনুসারে সাহাবীদেরকে নিয়ে এই বিশাল গর্ত খুঁড়লেন। তো এই গর্ত খোঁড়ার কাজ শুধু উম্মতকে দিয়ে করালেন তা না, নিজেও হাতে কুড়াল নিয়ে আল্লাহ রাসূল তাদের সঙ্গে কাজ করলেন। এই যুদ্ধেই ক্ষুধার জ্বালায় নবীকে পেটে পাথর বাঁধতে হয়েছিল, কারণ সারাদিন কাজ করতে হচ্ছে। পাথরে মাটি চাইলেই সহজে খনন করা যায় না, কোপ মারলে উল্টা ফিরে আসে। এই মাটি তো কোপ মারলে সহজে কেটে যায়, পাথরে মাটি মারলে উল্টা আরো কুড়াল ফিরে আসতে চায়, তো এটা কাটে এত সহজ না। তো একদিকে কাজ অনেক বেশি, সময় অনেক কম, আর একদিকে খাবার খুঁজতে গেলে এই কাজ করবে কে? তো খাবার না খেয়ে ক্ষুধার জ্বালায় পেটে পাথর বেঁধে কাজ করেছেন। অবশেষে আল্লাহ রাসূল কাজ করছিলেন, হঠাৎ একটা পাথরে আঘাত করলেন, পাথরে মাটি এক জায়গায় আঘাত করলেন, পাথরটা ভেঙে গেল। আল্লাহ রাসূল বলেন, এখান থেকে নূর বের হয়ে আসো। ওই নূরে রাসূল বলেন যে আমার চোখের সামনে সুপার পাওয়ার অমুক রাষ্ট্রের প্রাসাদগুলো তুলে ধরা হয়েছে। নবী বলেন, শীঘ্রই এটাও আল্লাহ আমার উম্মতের পদোন্নত করে দেবে। এটা শুনে মুনাফিকরা হাসতে শুরু করলো। আরে পাগল নাকি? পেটে খাবার নাই, পাথর বাঁধা, পরনে ভালো পোশাক নাই, আর এখানে বসে বসে দুনিয়ার পরাশক্তি রাষ্ট্রগুলো জয় করার স্বপ্ন দেখে। পুরান পাগলের ভাত নেই, নতুন পাগলের আমদানি হয়েছে, হাসাহাসি করছে। এমনকি ওরা বলে উঠলো, এবার যদি আমরা মদিনায় ফিরে যেতে পারি আমরা সম্মানিতরা। মুনাফিকরা ওদেরকে সম্মানিত ভাবছে। ওই বাংলাদেশে যেমন বামেরা, বাংলাদেশে যেমন এই জালেমরা, এই নাস্তিক বেঈমানরা নিজেদেরকে সম্মানিত ভাবে, এলিট ভাবে, এলিট। আর এই দেশের ইসলামপন্থী বা ইসলামকে যারা ধারণ করে বা আপনারা যারা নামাজ রোজা করেন, আপনাদেরকে খ্যাত মনে করে, সেকেলে মনে করে, আর নিজেদেরকে এলিট, সুশীল, প্রগতিশীল আরো কত কি মনে করে। বিশেষ করে মাদ্রাসার হুজুর নিয়ে তো ওদের চরম অ্যালার্জি, মানে হুজুর ঝাড়টাই ওদের সহ্য হয় না, এই লেবাসটাই ওদের ভেতরে আগুন ধরায় দেয়। আপনি ওই লেবাস পরেন, দেখবেন আপনারও গালি দিতে আর মুখে বাঁধবে না। তাহলে ওরাও, ওই মুনাফিকদের হালত ছিল এমন। আল্লাহ কোরআনে ওদের শব্দ উল্লেখ করেছেন। ওরা বলল যে আমরা এবার ফিরে যেতে পারলে আমরা সম্মানিতরা এই লাঞ্ছিতদেরকে ঘাড় ধাক্কা দিয়ে মদিনা থেকে বের করে দেব। লাঞ্ছিত বলে কাদেরকে বোঝাচ্ছে? নবীকে আর সাহাবীদেরকে, নাউযুবিল্লাহ। ওরা নাকি সম্মানিত আর নবী আর সাহাবীরা লাঞ্ছিত। এবার গিয়ে বের করে দেবে, থাকতেই দেবে না। কারণ আরেক দেশ থেকে এসে মদিনায় ঘাঁটি গেড়েছে, আবার এখানে বসে বসে এই করছে সেই করছে, এজন্য এবার মদিনায় থাকতেই দিবে না, গিয়ে বের করে দেবে। আল্লাহর কি কুদরত! নবীরা কিন্তু বের করতে পারেনি, ওরা নিজেরাই বের হয়েছে। তাহলে দেখা যাচ্ছে এই যে নবীজি সেখানে বসে বলেছিলেন যে আল্লাহ আমার উম্মতের রাজত্ব পৌঁছায় দিবেন, ওমর রাদিয়াল্লাহু আনহু জামানায় আল্লাহ সেটা বাস্তবায়িত করে দিয়েছেন। বেশি দিন লাগে নাই। নবীর পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু 2 বছর সামথিং দেশ শাসন করলেন। এরপর ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হলেন, আপনারা নামই বলেন অর্ধ জাহানের খলিফা, অর্ধ জাহানের খলিফা। নবী ইসলাম রেখে গেলেন মক্কা, মদিনা, তায়েফে, ছোট্ট একটা এরিয়া, পুরো সৌদি আরব না। আজকে সৌদিও তো বিশাল, মক্কা, মদিনা, তায়েফ কতটুকু এরিয়া। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু মাত্র 2 বছর। ওই সময় ইসলাম আগাতে থাকলো। এরপর ওমরের সময় তো আপনারা বলেই দিচ্ছেন অর্ধ জাহান, মানে দুনিয়াটার 2 ভাগ করলে 1 ভাগ পরিমাণ ইসলামের অধীনে চলে এসেছে। আলহামদুলিল্লাহ, ইসলামের বিজয় কত তাড়াতাড়ি হতে থাকে। তা আজকের যুগে কেউ যদি ভাবে গাজওয়াতুল হিন্দ ঠেকিয়ে দেবে, নবী তো হাদিসের মধ্যে যে ভবিষ্যৎবাণী করেছেন আসলেই কি সেটা ঠেকাতে পারবে? না নবী যা বলেছেন তাই হবে? তা নবী কি বলেছেন এটা আগে জানেন। সুনান নাসাইতে 3টা হাদিস আছে, 2 জন সাহাবী থেকে বর্ণিত। একজন সাহাবীর নাম সাওবান রাদিয়াল্লাহু তাআলা আন, আর একজন সাহাবীর নাম আবু হুরায়রা, ওনার নাম আপনারা সবাই জানেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন। এই 2 সাহাবী থেকে 3টা হাদিস এসেছে। এর মধ্যে সাওবান, আমি 2টা হাদিস খুতবার মধ্যে পাঠ করেছি। সাওবান রাদিয়াল্লাহু আনহুর যে হাদিস এর মধ্যে আছে, তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসাবাতানি মিন উম্মতি আহরাজাহুম আল্লাহু মিনান নার। এই হাদিসটার মান হলো হাসান।
হাসান হাদিসও গ্রহণযোগ্য হাদিস, তবে সহির চাইতে একটু স্তরে নিচে। সহি দুই রকম হয়, হাসান দুই রকম হয়। এই সহি হাদিস আর হাসান হাদিস ব্যাপকভাবে সবগুলোই বিশুদ্ধ হাদিস। আর এই 4 ক্যাটাগরির বাইরে আছে জয়ীফ, আর তারও নিচে আছে আরো গিয়ে আরো বহু ক্যাটাগরি। তাহলে হাসান হাদিসও গ্রহণযোগ্য হাদিস। তো এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন, আমার উম্মতের দুটো দলকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিয়েছেন। কিয়ামতের দিন দিবেন এটা না, উম্মতকে মুক্তি দিয়ে দিয়েছেন, মানে ফয়সালা আগেই চূড়ান্ত করে রেখেছেন। কোন দুই দল? এক দল হলো ইসাবাতুন তাগজুল হিন্দা, যেই দল হিন্দুস্তানের জমিনে যুদ্ধ করবে। হিন্দুস্তান কোনটা? ওই ভারত না। আল্লাহ নবীর জামানে হিন্দুস্তান বলতে যা বুঝাতো ওই হাদিসের মধ্যেও তাই বুঝতে হবে। আল্লাহ নবীর জামানায় বাংলাদেশ নামে কোন রাষ্ট্র ছিল না, পাকিস্তান নামে কোন রাষ্ট্র ছিল না নবীর জামানায়, কারণ 47-এর আগেই তো ছিল না। আর বাংলাদেশ নামে রাষ্ট্র তো 71-এর আগেই ছিল না, তো নবীর জামানায় এই নামে রাষ্ট্র আসবে কোত্থেকে? ওই সময় পুরো এরিয়া, শুধু এগুলো না, ওই আরাকান এবং ওদিকে এখন যেটা আফগানিস্তান বলি, এর অল্প একটু এরিয়া, এর ভেতরে পুরোটা অঞ্চল নিয়ে বিশাল এক এরিয়া, সেটার নাম ছিল আরবিতে বলে হিন্দ আর উর্দু ফার্সিতে বলে হিন্দুস্তান। তাহলে এই যে হিন্দুস্তান পুরো এরিয়ার ব্যাপারে নবী বলছেন যে এখানে একটা যুদ্ধ হবে। ওই যুদ্ধে যারা ইসলামের পক্ষে থাকবে, কুফুরের পক্ষে না, ইসলামের পক্ষে থাকবে, আল্লাহ ওই পক্ষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিয়েছেন। আর দ্বিতীয় দল কোনটা? ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম, যেই দলটা ঈসা আলাইহিস সালামের সঙ্গী হবে দাজ্জালের বিরুদ্ধে, যে লড়াই তিনি করবেন সেই লড়াইয়ে। তাহলে এই যে হাদিসের মধ্যে দেখা যাচ্ছে হিন্দুস্তানের জিহাদ এতটাই পবিত্র জিহাদ, এই জিহাদের মধ্যে যারা ইসলামের পক্ষে থাকবে তারা সুনিশ্চিতভাবে জান্নাতি, আল্লাহ জাহান্নাম থেকে তাদের নাম কেটে দিয়েছে। পরবর্তী হাদিসটা সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে। আবু হুরায়রা হলেন সেই সাহাবী যার থেকে হাদিসের ভান্ডারে সবচেয়ে বেশি হাদিস বর্ণিত হয়েছে। রাশিয়ার কাছে পারমাণবিক বোমা আছে যেই কয়টা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস সংখ্যা প্রায় সেই কয়টা। রাশিয়ার কাছে প্রায় 5,500 পারমাণবিক বোমা আছে, আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু প্রায় 5,500 হাদিস ওনার থেকে একার থেকে বর্ণিত আছে। তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, ওয়াদানা রাসূলুল্লাহ গাজওয়াতাল হিন্দ, আল্লাহর রাসূল আমাদেরকে ওয়াদা দিয়েছেন। এই হাদিসটা আগের হাদিসের চাইতে মানে একটু পিছায়া, তবে এটা গ্রহণযোগ্য। তিনি বলেন আল্লাহর রাসূল আমাদেরকে ওয়াদা দিয়েছেন হিন্দুস্তানের জমিনে একটা যুদ্ধ হবেই হবে। ফাইন আদরাকতুহা, আমি আবু হুরায়রা যদি সেই যুদ্ধ পেয়ে যাই, তিনি কিন্তু হিন্দুস্তানে না, তিনি কিন্তু মদিনায়, কিন্তু তিনি বলেন আমি যদি সেই যুদ্ধ পেয়ে যাই, উনফিক ফিহা নাফসি ওয়া মালি, আমি আমার জান আর মাল তাতে খরচ করব। মানে মদিনায় থাকবেন না, চলে আসবেন হিন্দুস্তানে, মাল যা আছে তাও ঢালবেন, জান যেটা আছে এটাও ঢালবেন। এরপর ফাইন উক্তাল, তিনি বলেন আমি যদি শহীদ হয়ে যাই, আমি যদি শহীদ হয়ে যাই, কুনতু মিন আফজালি শুহাদা, আমি সর্বশ্রেষ্ঠ শহীদদের অন্তর্ভুক্ত হব। সাধারণ শহীদ না, সর্বশ্রেষ্ঠ শহীদদের অন্তর্ভুক্ত হব। ওয়া ইন রাজাতু, আর যদি জিন্দা অবস্থায় ফিরে আসি, ফাআনা আবু হুরায়রাতুল মুহাররার, আমি আর সাধারণ আবু হুরায়রা থাকবো না, আমি মুক্তিপ্রাপ্ত আবু হুরায়রা হয়ে যাব। কিসের থেকে মুক্তিপ্রাপ্ত? জাহান্নাম থেকে স্থায়ীভাবে মুক্তিপ্রাপ্ত আবু হুরায়রা হয়ে যাব। তাহলে এই হাদিস থেকে স্পষ্ট হিন্দুস্তান জমিনে যুদ্ধ হবে। এই যুদ্ধ পেয়ে গেলে আবু হুরায়রার মতো সাহাবী, আরে যার মতো এত বড় মুহাদ্দিস দুনিয়াতে দ্বিতীয় কই খুঁজে পাবেন? এত বড় মুহাদ্দিস হাদিসের দর্শ ছেড়ে, ইলমের ক্লাস ছেড়ে, ওয়াজ ছেড়ে, সব ছেড়ে চলে আসবে জিহাদের ময়দানে। আসার পরে যদি শহীদ হয়, যেন তেন শহীদ হবে না, সর্বশ্রেষ্ঠ শহীদ আল্লাহ তারে বানায় দিবে। আর যদি গাজী হয়ে ফিরে আসে, এতেও লস নাই, আল্লাহ তার নাম জাহান্নামের লিস্ট থেকে স্থায়ীভাবে মুছে দেবে। তাহলে কি বুঝলেন? হিন্দুস্তানের যুদ্ধটা সাধারণ যুদ্ধ না, অনেক ফজিলতপূর্ণ যুদ্ধ। অনেক ফজিলতপূর্ণ যুদ্ধ মানেই হলো এই যুদ্ধটা অনেক কঠিন যুদ্ধ। বলবেন এটা আবার কিভাবে বুঝলাম? বুঝেছি, নবী বলেছেন ইন্না ইজামাল জাযাই মা ইজামিল বালা, পরীক্ষা যত বড় হয় পুরস্কারও তত বড় হয়। পরীক্ষা যত বড় হয় পুরস্কারও তত বড় হয়। নামাজ পড়তেও কষ্ট আছে, রোজা রাখতে কষ্টটা আরেকটু বেশি আছে, কারণ নামাজের কষ্ট 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, আর রোজার কষ্ট, আর গরিব মানুষ রোজা রাখতে শুরু করলে দিন যে আরো লম্বা হয়। আরে লম্বা হতে হতে 15 ঘন্টা 16 ঘন্টা যদি দিনই হয়, আবার যদি এমন হয় সাহারের সময় অ্যালার্ম বেজেছে, টের পায় নাই, খাওয়া হয় নাই, ওই অবস্থায় যদি রোজা রাখে কি পরিমাণ কষ্ট হয়। তো এখন দেখা যাচ্ছে রোজার ব্যাপারে আল্লাহ জানাচ্ছে না সওমু লি, রোজা একমাত্র আমার জন্য, আনা আজিবিহি, আমি
আমি আল্লাহ নিজের প্রতিদান দেব। হজে তো আরো বেশি কষ্ট। ওই হজ যদি কেউ করে আসতে পারে তাহলে নিজের ঘরে ফিরে আসবে কিভাবে? যদি হজের মধ্যে পাপ না করে, পাপের কথা না বলে। মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু। তার মা তাকে যেদিন জন্ম দিয়েছিল ওদিন যেমন নিষ্পাপ ছিল, ওই রকম নতুন জীবন নিয়ে, নিষ্পাপ এক জীবন নিয়ে ঘরে ফিরে আসবে। শাহাদাত তো আরো কঠিন, জিহাদ তো আরো কঠিন। এর জন্য রক্তের প্রথম ফোঁটা মাটিতে গড়িয়ে পড়ার আগেই আল্লাহ সব পাপ মাফ করে দেয়। আর আল্লাহ সঙ্গে সঙ্গে রূহটাকে নিয়ে, দেহ তো কবরের তলে, কিন্তু রূহটাকে নিয়ে আল্লাহ জান্নাতের সবুজ পাখির ভেতর ঢুকায় দেয়। তো দেখা যাচ্ছে যেখানে কষ্ট যত বাড়ে এখানে প্রতিদানও তত বাড়তে থাকে। তো সুতরাং এই জিহাদ তো দুনিয়াতে বহুত হয়েছে, হবে, হচ্ছে, কিন্তু যেই জিহাদের মাত্রা যত কঠিন ওই জিহাদের সওয়াব তত বেশি। যেমন বদর যুদ্ধের সওয়াব আর পরবর্তী যুদ্ধের সওয়াব সমান না পার্থক্য আছে? বদরের সওয়াব কি অন্যগুলোর চাইতে কম না বেশি? কেন? বদরের ময়দানে লড়াইটা ছিল কঠিন, প্রতিদানও বেশি। মক্কা বিজয়ের আগে যারা ঈমান এনেছে আর মক্কা বিজয়ের পরে যারা ঈমান এনেছে, এই দুই সাহাবীর ঈমানও আল্লাহর কাছে সমান না, কোরআনে আছে। তাদের ঈমান সমান না। একইভাবে মক্কা বিজয়ের আগে যখন দান করেছে, পয়সাই ছিল না মুসলমানের হাতে, ওই অবস্থায়ও যারা দান করেছে আর মক্কা বিজয়ের পরে যারা দান করেছে সমান না। কেন? কারণ যেই সময় ত্যাগ আর কোরবানি যত বেশি হয়েছে ওই সময় সেই ইবাদত আল্লাহর কাছে তত বেশি দামি হয়েছে। তাহলে এখান থেকে বোঝা যায় কিনা যে হিন্দুস্তানের যুদ্ধের এত ফজিলত এজন্য কারণ এটা কষ্টকর হবে। হাদিসে কষ্টকর জিনিসের ব্যাপারে ফজিলত বেশি বলা হয় দিল তৈরি করার জন্য। ছেলে পালা নিয়ে কয়টা ফজিলতের হাদিস আছে আমাকে বলেন, কিন্তু মেয়ে পালা নিয়ে কি পরিমাণ ফজিলতের হাদিস আছে আপনি দেখেন। ওই ছোটবেলায় আমার একটু হিংসা লাগতো ভেতরে, কেন আমাদের বন্টন নাই, আমরা দুই ভাই আর কি, এবং আমাদের আত্মীয় স্বজনের মধ্যে মেয়ে কম, মানে বেশিরভাগই ছেলে। আমার নিজেরও যেমন মেয়ে নাই, দুই ছেলে, দুই ভাই আবার দুই ছেলে। তো এখন দেখা যাচ্ছে, ছোটবেলায় চিন্তা করতাম কাহিনীকে, সব ফজিলত তো মাইয়ারে নিয়ে গেল, ছেলেদের জন্য কি বাকি রাখলো? প্রথম সন্তান মেয়ে হলে জান্নাত, তার সন্তান যদি মেয়ে তিনটা হয় ঠিকভাবে পালে, বিয়া শাদী দেয়, সব ঠিকভাবে করে, জান্নাত। সাহাবী জিজ্ঞেস করলো যদি দুইটা হয় হ্যাঁ তাহলেও জান্নাত, জিজ্ঞাসা করলো যদি একটা হয় হ্যাঁ তাহলেও জান্নাত। তাহলে সব তো তোমরাই জান্নাত নিয়ে গেল, আমরা কি জাহান্নাম নাকি? সব কাহিনী কি? পরবর্তীতে বুঝলাম না, হাদিসের মধ্যে ওই জামানায় মেয়ে নিয়ে চুলকানি ছিল, জাহিলি যুগে ছেলে নিয়ে চুলকানি ছিল না। মেয়ে হলে জ্যান্ত দাফন করে ফেলতো, ছেলে জীবনেও দাফন করতো না। তো ছেলে তো এমনিও পালে অমনিও পালে, সবার ন্যাচারাল আগ্রহ আছে, তো মেয়ে নিয়ে ওদের একটু অ্যালার্জি আছে। এজন্য হাদিস বলে বলে নবী ওদের দিল তৈরি করছে। যেমন ফরজ নামাজের চাইতে নফল নামাজের ফজিলত নিয়ে হাদিস বেশি পাবে না। তাহাজ্জুদের কত ফজিলত, ওই নামাজের কত ফজিলত, ওই নামাজের কত ফজিলত। কেন? এগুলোর দাম কি ফরজের চাইতে বেশি? জিন্দেগিতেও না, জিন্দেগিতেও না। ফরজ ফরজই, ফরজের সমান কিছু হবে না। তাহলে ওগুলো কেন বলে? ফরজ তো এমনিও পড়বে অমনিও পড়বে, না হলে ওই যে জাহান্নামে আযাব আছে না, ওই আযাবের ভয় দেখানো আছে, যদি না পড়ে তাহলে ফেরেশতা পিটাবে। কিন্তু নফল না পড়লেও জাহান্নামে যাওয়ার ভয় নাই, নফল না পড়লো ফেরেশতা পিটানোর বা গজব পড়ার আশঙ্কা নাই, তারপরও পড়বে কেন? এজন্য লোভ দেখায় দেখায়, জান্নাতের আশা দেখায় দেখায় দিল তৈরি করতে হবে। তো এজন্য যেই কাজে মানুষের আগ্রহ কম, কষ্টের কারণে বা কোনো ঝামেলার কারণে, ওই ব্যাপারে দিল তৈরি করার জন্য হাদিসে একটু বিশেষ ফোকাস দেওয়া হয়ে থাকে, এটা স্বাভাবিক ব্যাপার। তো যেই যেই যুদ্ধগুলো একটু কঠিন যুদ্ধ, ওই যুদ্ধগুলো নিয়ে হাদিসে বিশেষ কিছু কথা বলা আছে। কেন? কারণ এগুলো কঠিন, তারপরও লোকে যাতে না ছাড়ে বরঞ্চ যেতে থাকে। তাহলে হিন্দুস্তানের যুদ্ধ সহজ হবে না কঠিন হবে? আরে কি ধারণা, সহজ হবে না কঠিন হবে? হ্যাঁ, তবে যুদ্ধটা কখন হবে এটা নিয়ে লম্বা আলাপ হতে পারে, কখন হবে। তবে আমরা একটা ধারণা দেই আপনাদেরকে। ধারণাটা হলো আল্লাহর খলিফা মাহদী যখন আসবেন এবং এরপর নবী ঈসা আলাইহিস সালাম আসবেন, তখন তো সকলে জানেন সারা দুনিয়া জুড়ে ইসলামই বিজয়ী থাকবে, দ্বিতীয় কোনো কিছুর অস্তিত্ব থাকবে না। সর্বশেষ কুফরি পরশক্তির নাম দাজ্জাল। নবী ঈসা আলাইহিস সালাম যখন সেই দাজ্জালকে শেষ করবেন, আর দাজ্জাল মারা যাওয়ার পর ওর যত অনুসারী আছে, ওদের সবচাইতে বড় অনুসারী হলো ইহুদিরা। সব ইহুদি দাজ্জালের অনুসারী। তো ইহুদিরা গিয়ে লুকানোর চেষ্টা করবে, কিন্তু এই হাদিস সবাই শুনেছেন, কোথাও লুকায় শান্তি পাবে না। পাহাড়ের পেছনে লুকাক, পাথরের পেছনে লুকাক, গাছের পেছনে লুকাক, সবাই ধরায় দিবে। আল্লাহ সবকিছু জবান খুলে দিবেন, সবাই ডেকে ডেকে বলবে তাআল, আরে মুসলমান এদিকে আসো, এদিকে আসো, হাদা ইয়াহুদিয়ুন ওয়ারাই, এই দেখো আমার পেছনে একটা ইহুদি লুকায় আছে, খুযহু ফাকতুলহু, ওকে ধরো, ধরার পর যা করার ওইটা আর কি করো। তো এই যে কোথাও লুকায় শান্তি পাবে না। আর শুধুমাত্র একটা গাছের ব্যাপারে নবী বলেছেন, ওই গাছের পেছনে ইহুদি লুকালে ওই গাছ বলবে না। সেই গাছের নাম হলো গারকাদ গাছ। কি গাছ? গারকাদ, গাইন রা কাফ দাল, গারকাদ গাছ। এই গাছ বাংলাদেশে নাই, আপনি যার কারণে নামটা একটু
আনকমন আপনাদের কাছে, অপরিচিত নাম গারকাদ গাছ। কিন্তু আপনি আজকে গুগলে সার্চ করেন ইসরায়েলে কি পরিমাণ গারকাদ আছে, একটু সার্চ করে আপনি ঘাটাঘাটি করেন। ইসরায়েলে তো একসময় ইহুদিরা ছিল না, উড়ে এসে জুড়ে বসেছে, জারদ রাষ্ট্র বানিয়েছে। একটু নিজেই ঘাটাঘাটি করলে দেখবেন পুরো অঞ্চলটাকে গারকাদ গাছ দিয়ে ভরে ফেলেছে। কেন? ওই যে আগে বললাম, ইসলাম নিয়ে আপনারা যতটুকু পড়াশোনা করেন এর চাইতে বেশি পড়াশোনা ইসলামের দুশমনরা করে। ওরাও জানে কিয়ামতের আগে একটা ভালো রকম ঠ্যাঙ্গানি খাবে, তো ঠ্যাঙ্গানি খেলে কোথায় গিয়ে লুকাবে? যেখানেই লুকাক ধরায় দিবে। শুধুমাত্র এই গাছটা ধরাবে না, ওই বিশ্বাস আপনার না থাকলে ওদের আছে। ওই গাছ যেহেতু নেমক হারামি করবে না, ওফাদারি করবে ওদের সাথে, এজন্য ওই গারকাত দিয়ে দেশ ভরে ফেলেছে। এমনকি ওই গারকাত গাছটাকে এখন ইহুদি গাছ বলা হয়। ওই ক্রিসমাস ট্রি যেমন খ্রিস্টানরা নিয়ে নিয়েছে ক্রিসমাস ট্রি, একইভাবে ওই গাছটাও এখন ওদের গাছে পরিণত হয়ে গিয়েছে। এখন ওরা এটা নিজেদের শান হিসেবে ব্যবহার করছে। প্রসঙ্গক্রমে বলে রাখি, প্রতিটা ধর্মের ধর্মীয় যে বিষয়গুলো আছে এগুলো ধর্মের শেয়ারে পরিণত হয়ে যায়, প্রতীকে পরিণত হয়ে যায়। যেমন আমরা অনেক সময় একটা উদাহরণে বলি, ধোয়া তুলসী পাতা নাকি তুই? বলেন না, তুই কি ধোয়া তুলসী পাতা নাকি? এই কথা বলবেন না। কেন জানেন? ধোয়া তুলসী পাতা এটা কি ইসলামের কনসেপ্ট? ধোয়া তুলসী পাতা কি মানে এই জিনিস কি? এটা যে বরকতি জিনিস, এটা যে ফজিলতপূর্ণ জিনিস, এটা কি আপনার আকীদায় এমন কিছু আছে নাকি? তাহলে ধোয়া তুলসী পাতার আকীদাটা তো হলো হিন্দুয়ানি আকীদা। হিন্দুয়ানি আকীদার শব্দ হিন্দুরা বলুক, আপনি বলেন কেন? যেমন অনেকে বলে, তুই কি আমার বলির পাঠা বানাতে চাস? কেন? কোরবানির গরু বললেও তো হতো যে তুই কি আমার কোরবানির গরু বানাতে চাস? তাও হয়তো একটা কথা চলতো, বলির পাঠা। মুসলমান কি বলি দেয়? পাঠা বলি দেয় মুসলমান? না দিলে তুই আমার বলির পাঠা বানাতে চাস, এই কথার মানেটা কি? ওই কথাবার্তায় হিন্দুয়ানি প্রভাব ঢুকেছে, কাজে কর্মে তো ঢুকেছেই। এই গায়ে হলুদ, এটা কোন ইসলামের সংস্কৃতি? কোত্থেকে এসেছে গায়ে হলুদ? তারপরে এই যে আরো কত রকমের বিয়ের মধ্যে কত রকম কালচার চলে। মানুষ মরলে 3 দিন 40 এই সেই মানে খাওয়ার জন্য সব জন্য মুখেই আছে, মানুষ মরলে ভালো, কত লোকের রিজিকের ব্যবস্থা হবে। আজীব এক অবস্থা। আরে একজন মানুষ মারা গেছে, পারলে তুমি খাওয়া ফ্যামিলি রে, এখন আরো গিয়া 4 দিন বিরানি। কিন্তু একজন মানুষ টেনশনে এখন খাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। কি হবে 40 দিনের মাথায় খাওয়ালে? হবেটা কি? কিচ্ছু না হলেও হিন্দুদের অনুসরণ হবে, আর যে যার অনুসরণ করে তার হাসরও তার সাথে হবে। বলবেন কেন মানুষ খাওয়ানো খারাপ নাকি? না, মানুষ খাওয়ানো ভালো, কিন্তু অন্য জাতির অনুসরণ করা খারাপ। নবী আশুরার রোজা একটা রাখতে নিষেধ করেছেন কেন? আশুরার রোজা রাখা খারাপ নাকি? আরে খারাপ, তাহলে একটা রাখতে নিষেধ করেছেন কেন? কারণ একটা রাখলে বিজাতির সাথে মিলে যায়, ইহুদিদের সাথে মিলে যায়। দিনে 3 টাইম নামাজ পড়া হারাম কেন? নামাজ পড়াই হারাম। যখন সূর্য ওঠে, যখন ডোবে, যখন ঠিক মাথার উপর থাকে, কেন নামাজ পড়া হারাম হবে কেন? শুধুমাত্র এই কারণে যে বিজাতীয়দের সাদৃশ্য হয়। এই টাইমে সূর্য পূজারীরা সূর্যের পূজা দেয়। এখন যদি মুসলমান আল্লাহকে সেজদা দেয়, ওই দেখতে তো একটু মিল পাওয়া যায়, ওদের সাথে ইবাদতও মিল রাখা যাবে না। ঈদের দিন রোজা রাখা হারাম কেন? কারণ সন্ন্যাসীরা বৈরাগীরা ওরা ঈদের দিনে রোজা রাখে, আর ইসলাম বৈরাগ্যবাদ সন্ন্যাসবাদকে হারাম করেছে। ব্যাস, ওই বিয়ে যদি কেউ না করে, বিয়ে থেকে মুখ ফিরায় নেয়, মানে এক হলো কোনো কারণে না করছে, কারো অপারগতাও থাকতে পারে, স্বাস্থ্যগত সমস্যা থাকতে পারে, সেটা না, সব ঠিক আছে, কিন্তু সে বিয়ে থেকে অমুখাপেক্ষী কেন? চিরকুমার হবে। তাহলে আল্লাহ নবী বলেছো আমার উম্মতি না, বিয়ে থেকে মুখ ফিরায় নিল আমার উম্মতি না। কেন বিয়ে থেকে মুখ ফিরায় নিল উম্মত না কেন? সে চরিত্র ঠিক রাখলেই তো হচ্ছে, তো উম্মত না কেন? কারণ ওই যে বৈরাগী সন্ন্যাসী হয়ে যাচ্ছে, আর ইসলাম বৈরাগ্যবাদ সন্ন্যাসবাদকে হারাম করেছে। তো ইসলাম এক স্বতন্ত্র আদর্শ। ইসলাম ইসলামী, এই চুলের ক্ষেত্রে পর্যন্ত, মুখের ক্ষেত্রে পর্যন্ত, হাঁটা চলার ক্ষেত্রে পর্যন্ত নবী কত কিছুকে নিষেধ করেছে, শুধুমাত্র অন্য জাতির সাথে মিলবে বলে। তা যেখানে ওগুলোতে নিষেধ করেছে, আর সেখানে এই 3 দিনা 40 দিনা 10 দিনা এই ফাইজলামি উৎসব মুসলমান কোত্থেকে নিয়েছে? নিয়েছে অনেকের আদি পুরুষই হলো হিন্দু ছিল, ওই কারণে অনেকেরই মানে বাস্তব তো এমনই, 6 পুরুষ 7 পুরুষ আগে যান, অনেকেরই মুসলমান ছিল না। এই দেশে আসলে ওই আগ থেকে মুসলমান এরকম লোক কয়জন আছে? এগুলো পাবেন শুধু যারা বাহির দেশ থেকে তাদের 14 পুরুষ হিজরত করে এসেছে, ওই রকম থাকলে থাকতে পারে। না হলে এই দেশের আদিবাসী যারা মানে 10 পুরুষ 20 পুরুষ ধরে এই দেশেরই বাসিন্দা, তাহলে আগ থেকে মুসলমান হবে কিভাবে? কারণ এই দেশে ইসলাম ঢুকেছে কয় বছর আগে? আল্লাহর নবীর সময় এসেছে। তো সাহাবী তাবি তাবে তাবে ওই পরবর্তী জামানায় যদি আসে, তাহলে ওই সময় যারা কালেমা পড়েছে ওরা তো নও মুসলিম ছিল, ওদের বাপদাদা তো অন্য ধর্মেরই ছিল। তাহলে অনেকে ধর্ম পাল্টিয়েছে কিন্তু কালচার পাল্টাতে পারে নাই, কালচার আগেরটাই রেখে দিয়েছে। ওই কালচারও নিতে হয় ধর্ম থেকে। ওই বাংলা এখন স্লোগান দেয় না, ধর্ম যার যার উৎসব সবার, একটা কুফরি কথা। ধর্ম যার যার উৎসব সবার একটা কুফরি কথা, কারণ উৎসব ধর্মের অংশ, ধর্ম উৎসব মুক্ত না। প্রতিটা ধর্মে উৎসব আছে, ইসলামে উৎসব আছে। উৎসবের আরবি হলো ঈদ।
উৎসবের আরবি কি? ঈদ। ইসলামে ঈদ নাই। ঈদের দিন উৎসব করতে বাধ্য। ঈদের দিন রোজা রাখলে পাপ হবে, গুনাহ হবে। এমনকি খালি ঈদের দিন না, কোরবানির পরের 3 দিন রোজা রাখলেও পাপ হবে। কারণ গোশত তো একদিন খেয়ে শেষ করতে পারবেন না, অন্তত আর পরে 3 দিন খেতে হবে আপনাকে। ওই টাইমে যদি রোজা রাখেন আপনার গুনাহ হবে, গুনাহ। তো ইসলাম তো উৎসবকে বাধ্য করে দিয়েছে। তা এখন উৎসব যদি বলেন সবার, আপনার উৎসব সে পালন করবে কিভাবে? তারটা আপনি করবেন কিভাবে? ওর উৎসবে ও মদ খাবে, আপনি খেতে পারবেন। ও গান গাইবে, আপনি গাইতে পারবেন। ও নাচবে, আপনি নাচতে পারবেন। ও তোর পর্দা পুশিদে এগুলো খেয়াল রাখবেন, আপনি কি ওর মেয়েদের সাথে আড্ডা দিতে পারবেন। আর আপনার উৎসবে এসে ঈদের নামাজ পড়তে পারবে, আপনার উৎসবে এসে গরু কোরবানি করতে পারবে। তো কে কাটটা করতে পারে? ফাইজলামি মার্কা এক কথা যে ধর্ম যার যার, উৎসব সবার। কেন? ধর্ম যার যার, উৎসব তার তার, রাষ্ট্র সবার। যুক্তির কথা হলো এটা, ধর্ম যার যার, উৎসব তার তার, রাষ্ট্র সবার। না হলে ওই যে হিন্দুদের উৎসবে গিয়ে মুসলমান ছেলেরা কি করে? সব তো গানের তালে তালে লাফাতে থাকে। তাহলে এটা কিভাবে কি হচ্ছে? আরেকজনের দিল খুশি করতে গিয়ে তুমি যে আল্লাহরে নারাজ করে ফেলছো, এর কোনো খবর আছে? ওই অবস্থায় তোমার মরণ হলে তোমার দিল ঈমান আছে? কবিরা গুনাহরত অবস্থায় মরছ, তোমার দিল ঈমান আছে? মরতে পারে না, স্ট্রোক করতে পারে না, কোনো ঝামেলা হয়ে জায়গায় মরতে পারে না। নাউযুবিল্লাহি মিন যালিক। ইসলাম ইসলামী কথা বার্তা থেকে শুরু করে প্রতিটা ক্ষেত্রে ইসলামের শান রক্ষা করবেন, মনে থাকবে তো ইনশাআল্লাহ। তাহলে হিন্দুস্তানের যুদ্ধ আসলে কোনটা? তো ওই প্রসঙ্গে বলছিলাম যে কিয়ামতের আগে আল্লাহর খলিফা মাহদি লড়াই করবেন খ্রিস্টানদের সাথে, এবং তিনি কনস্টান্টিনোপল এখন যদিও আছে তুরস্কের অংশ হয়ে, এবং এখানে মোটামুটি মুসলমানদের অধীনেই, কিন্তু অতীতে এটা ছিল ইউরোপের রাজধানী, এবং কিয়ামতের আগেও এটা আবারও খ্রিস্টানদের অধীনে যাবে, ইউরোপের রাজধানী থাকবে। ওই কনস্টান্টিনোপল পর্যন্ত আল্লাহর খলিফা মাহদি বিনা যুদ্ধে জয় করবেন, শুধু তাকবীর দিয়ে। কোনো যুদ্ধ লাগবে না, বাহিনী নিয়ে যাবেন, তাকবীর দিবেন, আর জালেমরা একদল পালাবে আর একদল সারেন্ডার করবে, বিনা যুদ্ধে তিনি জয় করবেন। তাহলে খ্রিস্টানদেরকে মৌলিকভাবে আল্লাহর খলিফা মাহদি হারায় ফেলবেন, আর দাজ্জাল এবং তার সহযোগী যে ইহুদিরা, এদেরকে নবী ঈসা আলাইহিস সালাম এসে নিধন করে ফেলবেন। তাহলে খ্রিস্টানও শেষ, ইহুদিও শেষ, সারা দুনিয়াতে ইসলাম বিজয়ী হবে। লেকিন আমার একটা খটকা আছে, বা আপনাদেরকে একটা খটকা ঢোকাই মনে, সেটা হলো ইউরোপ জয় করলেন আল্লাহর খলিফা মাহদি, ইসরায়েল থেকে বাকি সব জয় করলেন নবী ঈসা। তাহলে এগুলোর কি হবে? আমাদের আশপাশে যেটি আছে এটির কি হবে? কারণ সারা দুনিয়া যদি ইসলাম বিজয়ী থাকে, এই অংশও তো ইসলাম বিজয়ী থাকবে। তাহলে এরা কই থাকবে? এদের সাথে তো হাদিসে নাই, কোন হাদিসে নাই ইমাম মাহদি লড়াই করবেন বা নবী ঈসা এসে লড়াই করবেন, নাই। তাহলে এদের বিষয়টা কি হবে? যদি বলেন এরা তখনও থাকবে, তাহলে সারা দুনিয়া ইসলাম বিজয়ী হলো কিভাবে? আর যদি বলেন এরা তখন থাকবে না, তাহলে এদের সাথে খেলাটা খেলবেটাকে মূলত? তার মানে হাদিস সামনে রাখলে বোঝা যায় এদের কেচ্ছা, এদের চ্যাপ্টার আগে ক্লোজ হয়ে যাবে। কিভাবে বোঝা যায়? অন্য এক হাদিসে আছে, ইমাম মাহদি তিনি এসে যে নেতা হবেন, নেতা তো চাইলেই একজন ব্যক্তি আইসা আজকে দাবি করলে নেতা হতে পারে না। ওই নেতার নেতৃত্ব প্রতিষ্ঠা করার জন্য কর্মীদেরকে আগে ফিল্ড প্রস্তুত করতে হয়, না হলে উড়ে এসে জোরে বসে নেতা হওয়া যায় না। কেউ না কেউ তার ক্ষেত্রটা তৈরি করে দিতে হয়, প্রস্তুত করে দিতে হয়। তাহলে ইমাম মাহদি এসে নেতা হবেন, ভালো কথা, তার এই খেলাফত, তার নেতৃত্ব প্রস্তুত করে দেবে কে? হাদিসে আছে মাশরিক থেকে। মাশরিক মানে পূর্ব দিক। আল্লাহ রাসূল বলছেন পূর্ব থেকে। আমরা দুনিয়ার পূর্বে আছি না? পূর্ব দিক থেকে এক বাহিনী আসবে, তারা এসে ইউত্তিউনা লিল মাহদি ইয়ানি খিলাফাতা, তারা মাহদির জন্য তার নেতৃত্ব এবং তার খেলাফতকে প্রস্তুত করে দেবে। এখান থেকে কিন্তু এটা বোঝা যায়, অন্য হাদিসে এমনও আছে, ইয়াখরুজু মিন খুরাসান রায়াতুন সুদুন লা ইয়ারুদ্দুহা শাইউন হাত্তা ইউনসাবা বিইলিয়া। খুরাসান থেকে কালো পতাকা বের হবে। এই হাদিস আছে তিরমিজি শরীফে। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, এই 6টা কিতাবের নাম হলো, আপনারা চেনেন সিয়াসিত্তা নামে, হাদিসের প্রসিদ্ধ 6 কিতাব। ওই মমতাজ খালাও সংসদে দাঁড়ায় বলেছিল না, সিয়াসিত্তা পড়েছি, ওই সিয়াসিত্তা আর কি, হাদিসের প্রসিদ্ধ 6 কিতাব। যদিও মহিলা নাম বলতে গিয়ে একটু প্যাচ লাগিয়ে ফেলেছিল, মিশকাত শরীফের নাম বলে দিয়েছিল। মিশকাত নাই সিয়াসিত্তার মধ্যে, তবে বাকি 6টার মধ্যে যে আমি যে বললাম তিরমিজির নাম আছে। ওই তিরমিজির মধ্যে হাদিস আছে খোরাসান থেকে বিজয়ী বাহিনী বের হবে। খোরাসান মানে আফগানিস্তান বিজয় হয়নি আলহামদুলিল্লাহ। এখন কি কাফেরদের অধীনে আছে? নাই। আর ষড়যন্ত্র এখনো চালাচ্ছে। যেমন আজকে দেখলাম ওই আন্তর্জাতিক যে কোর্ট আছে, সেখানে কোর্টের প্রসিকিউটর এই মর্মে কোর্টের কাছে আবেদন জানিয়েছে তারা যাতে এই মর্মে রায় দেয়, আফগানিস্তানের এখন আমিরুল মুমিনিন যিনি আছেন, অর্থাৎ তাদের প্রধান কি বলে ধর্মীয় নেতা, রাষ্ট্রীয় নেতা যাই বলেন, হিবাতুল্লাহ আখুনজাদা, শাইখুত তাফসীর এবং শাইখুল হাদিস,
শেখ হেবাতুল্লাহ আখুনজাদা তাকে এবং তাদের দেশের প্রধান বিচারপতিকে যাতে গ্রেফতারের ব্যাপারে রায় দেয় আন্তর্জাতিক আদালত থেকে। ওইখান থেকে যদি দেয় তাহলে ইন্টারপোল পাঠিয়ে হোক বা যে কোনো ভাবে গ্রেফতারের ব্যবস্থা করবে। যদিও আমিরুল মুমিনিন শেখ হেবাতুল্লাহ আখুনজাদার চেহারা এখনো কেউ দেখে নাই, বহু আগের একটা ছবি পাওয়া যায়, কিন্তু আল্লাহর বান্দার এতটা সতর্ক আছে, চেহারাটাও পাবলিকরে দেখাচ্ছে না, নিরাপত্তার সাথে আগ থেকে আছে। তাহলে এই যে আফগানিস্তান থেকে বিজয় শুরু হলো, হাদিস সামনে রাখেন, নবীজির হাদিস থেকে বোঝা যায় এই বিজয়ী কাফেলা থামবে না, বরঞ্চ বিজয় হতে হতে নবী বলেন ইলিয়া, ইলিয়া মানে হলো জেরুজালেম, জেরুজালেম মানে ওই যে মসজিদ আকসা ফিলিস্তিন, ওই জেরুজালেমে যতক্ষণ না গিয়ে তাদের পতাকা গাড়বে এই কাফেলা থামবে না, কেউ তাদেরকে থামাতে পারবে না। তাহলে হাদিস সামনে রাখলে বোঝা যায় না আফগানিস্তান থেকে বিজয়ের ধারা শুরু হয়েছে। এই ধারা আগ বাড়তে বাড়তে অবশেষে গিয়ে শেষ পর্যায়ে মসজিদ আকসা বিজয়ী হবে এবং জেরুজালেম ফিলিস্তিন বিশ্ব মুসলমানদের রাজধানীতে পরিণত হবে। তাহলে এই হাদিসে যদি সামনে রাখেন এটা বোঝা যায় এই অঞ্চলের মুশরিক যারা আছে ওরা ওই ইমাম মাহদি আর নবী ঈসা আসা পর্যন্ত অপেক্ষা করা লাগবে না, এর আগে ইসলামকে দমাতে আইসা নিজেরাই দমে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, বাকি এখন সুনিশ্চিত করে গাজওয়াতুল হিন্দ ঠিক কোন বছর হবে, কতকাল ধরে হবে, এগুলো ভবিষ্যৎবাণী করার কোনো সুযোগ নাই, কারণ গায়েবের ইলম আমাদের কাছে নাই। গায়েবের ইলম আল্লাহ জানিয়েছেন রাসূলকে, রাসূল ভবিষ্যৎবাণী করেছেন আমাদেরকে, ব্যাস এতটুকুই, বাড়ানোর সুযোগ নেই, কমানোর সুযোগ নেই। তবে আমি আরেকটা ধারণা দেই, ইমামদের মধ্যে 3 রকম মত পাই আমরা, 3 রকম মত। একরকম মত ইমাম ইবনে কাসির এবং অনেক ইমামরা বলেছেন যে গাজওয়াতুল হিন্দ মানে হিন্দুস্তানে যুদ্ধ হয়ে গেছে। কবে হলো? তারা বলেছেন এই যুদ্ধ শুরু করেছিল মোহাম্মদ বিন কাসেম, নাম শুনেছেন সবাই, 18 বছর বয়সে এসে সিন্ধুর বুকে কালেমার পতাকা উড়িয়ে গিয়েছেন। যদিও পরবর্তীতে মুসলমানদের অভ্যন্তরীণ রাজনৈতিক কোন্দলের কারণে আগের খলিফা মারা গিয়েছে, পরবর্তী খলিফা গদিতে বসেছে, আব্দুল মালিক বিন মারওয়ান মারা যাওয়ার পর এই সুলাইমান সেই জালেম খলিফা যখন হলো এক পর্যায়ে হওয়ার পর পরবর্তী ঘটনা সবার জানা, শুধুমাত্র হিংসার বশবর্তী হয়ে মুসলিম উম্মার এত বড় ক্ষতি করেছে, একদিকে মোহাম্মদ বিন কাসেমকে নিয়ে শহীদ করেছে, আর একদিকে তারেক বিন জিয়াদকে নিয়ে শহীদ করেছে, মানে পুরা দুনিয়া জুড়ে ইসলামের বিজয়ের যে ধারা ছিল ধারা বলতে গেলে থামিয়ে দিয়েছে। তাহলে হিংসা, পারস্পরিক প্রতিহিংসা শিকার হয়ে মোহাম্মদ বিন কাসেম যদিও বিজয় শুরু করলো শেষ করে যেতে পারেন নাই। হ্যাঁ, যদি শেষ হতো তাহলে ওই সময় বাংলায় এবং সারা এই হিন্দুস্তানে ইসলাম বিজয়ী হতো, হয় নাই। পরবর্তীতে এই কাজটা করেছেন যিনি, তার নাম সুলতান মাহমুদ গজনবী, নাম শুনেছেন? 17 বার হিন্দুস্তানে আক্রমণ করেছেন সে আফগানিস্তান থেকে এসে, এবং আল্লাহ তাআলা তার হাতে অঞ্চলে ইসলামকে বিজয়ী করেছেন। তো অনেকের মতে, ইমাম ইবনে কাসির সহ অনেকের মতে ওইটাই গাজওয়াতুল হিন্দ এবং এটা হয়ে গেছে অনেকের মতে। কেউ কেউ বলে না এটা এখনো হয় নাই, এটা কিয়ামতের আগ দিয়ে হবে, এখনো হয় নাই, কিয়ামতের আগ দিয়ে ইমাম মাহদির আসার আগ দিয়ে হবে। তবে আমার কাছে সবচাইতে শক্তিশালী মত মনে হয় মুফতি আজম পাকিস্তান আল্লামা মুফতি মোহাম্মদ শফি নওয়ারুল্লাহ মারকাদার মত। আপনারা তাকে চিনবেন, একটা কিতাবের নাম বললে, তাফসিরে মারিফুল কোরআন, নাম শুনেছেন না? হয়তো আপনাদের মসজিদে আছে, প্রতিটা মসজিদে মসজিদে থাকার কথা। এই মারিফুল কোরআনের প্রণেতা যিনি, তিনি অর্থাৎ আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ সম্মানিত পিতা, মুফতি আজম পাকিস্তান, পাকিস্তানের গ্র্যান্ড মুফতি ছিলেন মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি, এবং দেশভাগের আগে দারুল উলুম দেওবন্দের উস্তাদ ছিলেন। তিনি একটা মত দিয়েছেন, আমার কাছে এটাই সবচেয়ে পাওয়ারফুল মনে হয়। তিনি বলেছেন নবী যেই কথা ব্যাপক রেখেছেন এই কথা ব্যাপকভাবেই বোঝা উচিত, এটাকে কোনো অতীত বা আগামীর সাথে সীমাবদ্ধ না করা উচিত। কারণ কোরআন এবং হাদিস বোঝার একটা মূলনীতি হলো আল মুতলাকু ইয়াজরি আলা ইতলাকিহি, যেটা ব্যাপক সেটাকে ব্যাপকই রাখা দরকার, সীমাবদ্ধ করা উচিত না। তা নবী যেহেতু বলে নাই যে এটা অমুক বছরে অমুক সালে কিয়ামতের আগে না তিনি যাওয়ার কিছুকাল পরে, নবী যেহেতু কোনো জামানার সঙ্গে খাস করেন নাই, আমরাও খাস করব না। সুতরাং হিন্দুস্তানের জমিন ইসলামের পক্ষে আর কুফুরের বিপক্ষে যত লড়াই হবে সবগুলোই গাজওয়াতুল হিন্দ। যারা যারা লড়াই করবে আল্লাহ কিয়ামতের দিন সবাইকে নিয়ে এক কাফেলা বানায় দিবেন এবং তাদের নাম জাহান্নামের লিস্ট থেকে কেটে দিবেন। এই ব্যাখ্যাটা সুন্দর মনে হয় না বাকি সবগুলোর চাইতে? তাহলে এই ব্যাখ্যা সামনে রাখলে বলা যায় আজকের কাশ্মীরে যাদেরকে নির্যাতন করছে এবং যারা নিজেদের অস্তিত্ব এবং ধর্ম রক্ষার জন্য লড়াই করছে তারাও মুজাহিদ, তারাও গাজওয়াতুল হিন্দের মুজাহিদ। আরাকান, এই আরাকানের মধ্যে যাদেরকে হত্যা করা হচ্ছে এবং যাদেরকে হত্যা করে এটাকে একটা বৌদ্ধ রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র চালানো হচ্ছে, সেখানেও যে সমস্ত রোহিঙ্গারা এখনো পর্যন্ত জিহাদের খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছে তারাও গাজওয়াতুল হিন্দের মুজাহিদ। আল্লাহ না করুন, বা যদি কপালে আছে তাহলে তো হবেই, এই অঞ্চলেও যদি জালেমরা কখনো আগ্রাসন চালায়, আধিপত্যবাদ বিস্তার করতে করতে যদি কখনো গিলে খেতে চায়, এই জাতীয় যখন নিজেদের অস্তিত্ব রক্ষার খাতিরে দিন বাঁচানোর প্রয়োজনে ওদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে এবং জিহাদের ময়দানে নেমে আসবে, তারাও হবে ইনশাআল্লাহ গাজওয়াতুল হিন্দের মুজাহিদ। তাহলে এই অঞ্চলে যত লড়াই হবে
লড়াইগুলো একটু কঠিনই হবে, সহজ হবে না। যেমন এখনো পরিস্থিতি সহজ না, কঠিনই। তবে যত কঠিন হোক মন ভাঙার কারণ নাই। আল্লাহ নবী আমাদের এমন কিছু ফজিলত বলেছেন যে ফজিলত অন্য জাতির কপালে নাই। সুতরাং জমে থাকেন এখানে, ইনশাআল্লাহ একদিন না একদিন ইসলাম বিজয়ী হবে। হ্যাঁ, চলে গেলে অন্য কোথাও গেলে নিজে হয়তো নিরাপদ থাকবেন, দুনিয়ার অন্য প্রান্তে চলে গেলে তো ভালোই, মানে টাকা পয়সা বেশি কামাতে পারবেন, অত পেরেশানিও নাই, জেলে যাওয়ারও ভয় নাই। তো সবাই যদি পালায় এই দেশের কি হবে? সবাই যদি পালায় আগামীর বাংলাদেশকে কে গড়বে? আগামীর হিন্দুস্তানকে কে গড়বে? তো সুতরাং ওরা তো চাচ্ছে বাংলাদেশ, পাকিস্তান, আবার মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান, আফগানিস্তান, এই 8 দেশ গিলে খেয়ে একটা মহাদেশ বানাবে, নাম হবে নাকি রামরাজ্য। নাউযুবিল্লাহ, এগুলো বিজেপি বলে, আরএসএস বলে। ওরা 8 দেশ গিলে খেয়ে একটা মহাদেশ বানাবে, যেটা হিন্দু রাষ্ট্র হবে, নাম হবে রামরাজ্য। কিন্তু আমরা নবীর হাদিস সামনে রেখে জানি, হ্যাঁ অবশ্যই 8 দেশ না, পুরো দুনিয়ায় অখণ্ড হবে ইনশাআল্লাহ। পুরো দুনিয়া মিলে একটা এরিয়া হবে, একটা অঞ্চল হবে। তবে সেটা কোনো রামরাজ্য হবে না, কৃষ্ণ রাজ্য হবে না, হনুমান রাজ্য হবে না, পুরোটা আল্লাহর রাজ্য হবে। তাহলে সুতরাং হক আর বাতিলের এই লড়াই চলতেই থাকবে, চলতেই থাকবে। এই লড়াইয়ে যদি আমাদেরকে বড় কোরবানি দিতে হয়, এর জন্য প্রস্তুত থাকতে হবে। তো বিষয় যেহেতু শীতের দিনে গরম বিষয় দিয়েছেন, ওই গরম বিষয় মৌলিক বার্তাটা আমি দিয়ে গেলাম। আর শেষ কথা বলে যাই, প্রত্যেকে লাইফ তো একটা, চান্সও একটা, কয়দিন বাকি আছে আমরা কেউ জানি না। তা আল্লাহর সাথে প্রত্যেকে এই মর্মে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে, আল্লাহ একটা মাত্র জীবন দিয়েছেন, সেই জীবনটা আপনার রাহে কোরবান করার তৌফিকও দিয়েন। আরে সাহাবী এক জীবন দিয়েও আফসোস করেন, হায় একটা মাত্র জীবন দিচ্ছে, আল্লাহর সামনে কিয়ামতের দিন দাঁড়াবো কোন মুখে? আমার গায়ে যে পরিমাণ পশম আছে, এই পরিমাণ প্রাণ যদি থাকতো আর প্রতিটা প্রাণ আল্লাহর রাস্তায় কোরবান করতে পারতাম, তাহলে না কিয়ামতের দিন বড়সড় পুঁজি নিয়ে দাঁড়াতে পারতাম। এক জীবন দিয়েও তাদের আফসোস শেষ হয় না। আর আমরা যে কিছুই দিতে পারলাম না, আমাদের কোনো আফসোস হয় না। সুতরাং আল্লাহর সঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন, আল্লাহ একটা মাত্র জীবন যেহেতু দিয়েছো, যতদিন এই আমার ভেতরে প্রাণ আছে, সেই প্রাণে স্পন্দন আছে আর ধমনীত রক্ত প্রবাহিত আছে, ইনশাআল্লাহ আমি তোমার হয়ে হকের পক্ষে, বাতিলের বিপক্ষে আমার আমরণ লড়াই চলবেই চলবে, চলবেই চলবে। এতে যদি হাতে হাত করা পড়া লাগে, পড়তে রাজি আছি। এতে যদি গলায় ফাঁসির দড়ি পড়া লাগে, পড়তে রাজি আছি। এতে যদি গুমের শিকার হতে হয়, ক্রসফায়ার শিকার হতে হয়, হাসি মুখে তাও মাথা পেতে নিতে রাজি আছি। আর হকের জন্য যদি আমার পরিবারের সদস্যদের চোখ থেকে পানি ঝরা লাগে, ঝরবে। আমার স্ত্রী বিধবা হওয়ার প্রয়োজন হয়, বিধবা হবে। আমার সন্তান এতিম হওয়া লাগে, এতিম হবে। প্রয়োজনে বাতিলের হাতে এই কল্লা কাটা যাবে, কিন্তু বেঁচে থাকতে কোন বাতিলের সামনে, আল্লাহ ছাড়া দ্বিতীয় কারো সামনে এই কল্লা নত হবে না, হতে পারে না। আল্লাহর জন্য আমরণ লড়াই চলবেই চলবে ইনশাআল্লাহ। শাহাদাত ছাড়া কোনো কিছু এই জাতিকে থামাতে পারবে না। জীবন যখন আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছেন, মাথা নত করার আর কোনো দরকার নেই। এই মাথা নত হবে, অবশ্যই হবে, তবে একজনের সামনে। তিনি কে? আল্লাহ ছাড়া দ্বিতীয় কারো সামনে নত হওয়ার কিছু নেই। আল্লাহ ছাড়া দ্বিতীয় কারো সামনে হাত পাতার কিছু নাই। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করুন। যাদের অর্থে এবং উদ্যোগে মাহফিল কামিয়াব হলো, সবাইকে জাযায়ে খায়ের দান করুন। সবাই দুরূদ শরীফ পাঠ করি। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين يا رب العالمين يا أرحم الراحمين يا أحكم الحاكمين يا الله আপনি আমাদের আজকের এই তাফসীর মাহফিলকে কবুল করে নেন। আয় আল্লাহ আপনি আমাদের জিন্দেগীর तमाम গুনাহ খাতাগুলোকে maaf করে দেন। আয় আল্লাহ জেনে না জেনে, বুঝে না বুঝে, প্রকাশ্যে অপ্রকাশ্যে যত গুনাহ করেছি আপনার কাছে দুটো হাত তুলে ক্ষমা ভিক্ষা চাচ্ছি। মেহেরবানি করে জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে maaf করে দেন। আয় আল্লাহ আমাদের মা বাবা, আপনজন, আত্মীয়স্বজন যারা কবরে শুয়ে আছেন, প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আয় আল্লাহ আমাদের যে মুরব্বিরা এখনো জীবিত আছেন তাদেরকে নেক হায়াত দান করেন। আমাদের মধ্যে যারা অসুস্থ সবাইকে শিফায়ে কামিল আজিল নসিব করেন। যারা ঋণগ্রস্ত সবাইকে ঋণ পরিশোধের তৌফিক দান করেন। প্রত্যেকের হালাল রুজি রোজগারে বরকত দান করেন। হারাম থেকে বিরত থাকার তৌফিক দান করেন। যে যে মুসিবতে আটকে আছে আয় আল্লাহ সকলের মুসিবতকে আপনি দূর করেন। প্রত্যেকের পরিবারে সুখ শান্তি দান করেন। আয় আল্লাহ আমাদের দিলগুলোকে আপনার মহব্বত এবং প্রিয় নবীজির মহব্বত দিয়ে পরিপূর্ণ করে দেন। আয় আল্লাহ ঈমান নিয়ে বাঁচার, কালেমা জপতে জপতে শেষ নিঃশ্বাস ত্যাগ করার তৌফিক দান করেন। আয় আল্লাহ
এই সংগঠনের প্রতিটা সদস্যকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, তাদের প্রত্যেকের নাম জান্নাতুল ফেরদাউসের লিস্টে অন্তর্ভুক্ত করে দেন। আয় আল্লাহ, যারা অর্থ ব্যয় করেছে মাহফিলের পেছনে, তাদের প্রতিটা পয়সাকে আপনি কবুল করে নেন। যে যে নিয়ত দান সদকা করেছে প্রত্যেকের দিলের নেক মাকসাদকে পূরণ করে নেন। জিন্দা মুর্দা সবাইকে মাফ করে দেন। আসমানি জমিনি সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত ফরমান। আয় আল্লাহ, যে ভাইয়েরা প্রবাসে আছে তাদের প্রবাস জীবনকেও সুখময় বরকতময় বানিয়ে দেন। সকল বিপদাবদ থেকে তাদেরকে হেফাজত ফরমান। আয় আল্লাহ, আমাদের সবাইকে হককে হক হিসাবে চেনার এবং তা মানার তৌফিক দিয়ে দেন। বাতিলকে বাতিল হিসাবে চেনার এবং তা বর্জন করার তৌফিক দিয়ে দেন। আয় আল্লাহ, প্রচন্ড ঠান্ডার ভেতরে অনেক কষ্ট করে আপনার বান্দারা এই গভীর রাত পর্যন্ত একমাত্র আপনার মহব্বত এখানে পড়ে আছে। আয় আল্লাহ, এখানে উপস্থিত প্রতিটা বান্দাকে মাফ করে দেন, নিষ্পাপ হয়ে বাড়িতে ফিরে যাওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, দুনিয়ার এই কষ্টের বদৌলতে আখিরাতের কষ্ট থেকে আপনি তাদের সবাইকে মুক্তি দিয়ে দেন। আয় আল্লাহ, আমাদের সবাইকে বারবার বারবার আপনার ঘরের মেহমান হওয়ার তৌফিক দান করেন। আপনার নবীজির রওজায়ে আতহারের সামনে গিয়ে দিল খুলে মন খুলে সালাত এবং সালাম পেশ করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আগামীর বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ বানায় দেন। আগামীর বাংলাদেশকে কোরআনের বাংলাদেশ বানায় দেন। আয় আল্লাহ, এই দেশকে নিয়ে, দেশের স্বাধীনতা নিয়ে, আয় আল্লাহ, এই মুসলিম আর ইসলামকে নিয়ে যারা ষড়যন্ত্র চক্রান্ত করে ওদের সব ষড়যন্ত্র আর চক্রান্তকে নস্যাৎ করে দেন। আয় আল্লাহ, এই ভারতীয় আধিপত্যের হাত থেকে এই জাতিকে মুক্ত থাকার তৌফিক দান করেন। আয় আল্লাহ, ভারতের যত দালাল আছে এগুলো যাতে আর কখনোই মাথাচাড়া দিতে না পারে সেই তৌফিক আপনি দান করেন। আয় আল্লাহ, এই দেশে আর কখনো যাতে উলামায়ে কেরামের পর কেউ জুলুম করার, কেউ বেয়াদবি করার দুঃসাহস না করে সেই তৌফিক দান করেন। আয় আল্লাহ, এই সব জালেম আর বেয়াদবদেরকে এমন সাজা দেন, এমন সাজা দেন, আগামী বাংলাদেশে আর কেউ কোনোদিন যাতে বেয়াদবি করার কথা কল্পনায় আনতে না পারে। আয় আল্লাহ, আগামী তার বৃহৎ পরিসরে আর সুন্দরভাবে এই কোরআনের মাহফিলের আয়োজন সম্পূর্ণ করার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।